আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ ওদেরকে তাড়িয়ে দিও না প্লিজ। যা ইচ্ছে কর বনি, যা ইচ্ছে কর, আমি আর সিরিয়াসলি পারছি না। তুমি কেন আমার উপরে রাগ করছো? তুমি কেন আমার বা বাবার কথা শুনছো না বলো? তখন তুমি চলে গেলে ওইভাবে কেন? আমি তো তোমাকে বলে গেছিলাম। কি বলে গেলে? ওই ঠিকানাটা পাওয়া মাত্র তুমি নিশির টানে ছুটলে। আরে বাবা, আমি তো পার্সটা ফেরত দিতে গেছিলাম। বনি, শুধু সেটা নয়, তুমি এমনভাবে ছুটলে যেন তুমি কোনো রহস্য সমাধান করতে পেরেছো। তোমার যদি ব্যাগটা দেওয়ারই থাকতো তাহলে ড্রাইভার বা অন্য কার হাতে দিয়ে দিতে পারতে। না মানে ড্রাইভার কার না কার হাতে দিত। ও, তার মানে তুমি শুধু ব্যাগ ফেরত দিতে যাওনি, ব্যাগটা আসলে কার সেটা জানতে গেছিলে, তাই তো? তার জন্য তুমি পাগলের মতো ছুটলে। ব্যাগটা কার জানার জন্য কেন আমার পাগল পাগল লাগছে, কেন মন বলছে আমি যেটার পেছনে ছুটছি সেটা অমূলক নয়। আজকাল তুমি আমাকেও লুকাচ্ছ। আমি যা ভাবছি তার পেছনে তো কোনো প্রমাণ নেই, সেটা পেয়ে আমি কেউভূতকে সব বলবো। আরে না রে বাবা, রহস্যর উন্মোচন তো হবে আজ রাতে। জাস্ট ওয়েট এন্ড সি। প্লিজ বনি, প্লিজ আমাকে বলো, আর সাসপেন্স রেখো না। আজকে 31st নাইট, তুমি কি ভুলে গেছো? নিউ ইয়ার দরজায় দাঁড়িয়ে করা নাচছে, আর তুমি কি না আমাকে বকেই চলেছো। আজকে আমি ঠিক করেছি, আমরা আজ নিউ ইয়ার্স ইভ সেলিব্রেট করব, খাওয়া দাওয়া আর একটা মজার খেলাও খেলবো। কি খেলা? শোনো, কি কেমন প্ল্যানটা? বনি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তোমার বাবা তোমার উপর রেগে আছে। হয়তো এইসব অ্যারেঞ্জমেন্টের মধ্যে তুমি ওনাকে পাবে না, আর এত কম সময় এত কিছু অ্যারেঞ্জ করা পসিবল নয়। আরে বাবা, অ্যারেঞ্জমেন্টের কি আছে? তুমি ঘর ডেকোরেট করবে আর কচিদা খাবার নিয়ে আসবে, আর বাবাকে রাজি করার দায়িত্ব আমার। বাবা না থাকলে যে আমার অনেক প্রশ্নের উত্তর আমি পাবো না। কিন্তু আমি রাজি নই। কেন? তোমার আবার কি হলো? আমাকে রাজি করাতে হলে তোমাকে আমার একটা কথা শুনতে হবে। কি? ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে পিয়ানো গিটার হালকা ঘুম পাড়ানি। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে রাখছে জড়িয়ে। সাজনা লাগে না अब अखियां तो ঠিক রাত 12টার সময়। काटे ना अब रतियां तोरे बिन। साजना लागे ना अब अखियां तोरे बिन। साजना काटे ना अब रतियां तोरे बिन। বাবা, দিস ইজ নট ডান। আজকে নিউ ইয়ার্স ইভ আর তুমি এখানে বসে বসে অফিসের কাজ করছো? হবে না, হবে না। আমি ডিসাইড করেছি বাবা, আজকে আমরাও নিউ ইয়ার সেলিব্রেট করব, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া খেলা সব হবে। তোর যা ইচ্ছে তাই কর বনি, আমি কোনো কিছুতে নেই। নেই মানে? বাবা, তুমি এই বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, তুমি না থাকলে কি করে হবে? প্লিজ বাবা, প্লিজ 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 রাজি হয়ে যাও। মানে তুই আমার কোনো কথা শুনিস যে আমি তোর কথা শুনবো? আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি তোমার সব কথা শুনবো, প্রমিস। এবার তো আমার প্রপোজালে রাজি হয়ে যাও প্লিজ বাবা। হ্যাঁ বলো না, বলো না, হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে,
থ্যাংক ইউ বাবা, আই লাভ ইউ সো মাচ। বনি, আমিও তোকে খুব ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোর সব কথায় আমি হ্যাঁ বলি। আমার আর একটা জিনিস চাওয়ার আছে বাবা, আজ দেখবো সেটাও তুমি আমায় দাও কিনা। আন্না কাকি, মিনু বৌদি, চলো চলো বসার ঘরে চলো, আজ আমরা নিউ ইয়ার্স ইভ সেলিব্রেট করব। সেটা আবার কি নতুন বউ? আরে আর কিছুক্ষণের মধ্যেই 2016 চলে আসবে, সেই খুশিতে আমরা পার্টি করব। পার্টি? তাহলে ওই খাবার দাবার? কচিদা আনতে চলে গেছে, চলো চলো তোমরা চলো। যাবে না কিন্তু মোয়ের মা কি এখানে একা থাকবেন নাকি? তোমরা যাও না, আমি আছি মায়ের কাছে। কেন মো, তোমরা একা থাকবে কেন? তোমরাও এসো। হোমো, ও যখন এত করে ডাকছে তখন চলে না। মো, তোমার মা যখন যেতে চাইছেন তখন তোমার আপত্তি থাকার তো কোনো কথা নেই। চলো চলো তোমরা সবাই চলো। আবার ওখানে গেলে চাপে পড়া, এই পুরীর জন্য আমার শান্তি নেই। খাবারের নাম শুনেই ছুটছে, কে জানে আবার কি খেল দেখাবে। আমরা আজকে পাসিং দ্য পিলো খেলবো। নর্মালি এই গেমটাতে মিউজিক থামার সঙ্গে সঙ্গে যার কাছে বালিশ থাকে সে পানিশমেন্ট পায়, কিন্তু আজকে একটু ডিফারেন্ট হবে। যার কাছে বালিশ থাকবে সে নিজের মনের কথা সবাইকে জানাতে পারবে, কিন্তু তার আগে আমরা যা বলবো তাকে কিন্তু সেটা করতে হবে। ক্লিয়ার? বাবা তুমিও বসো না, আমাদের সাথে খেলবে। না না বনি, আমি খেলবো না, প্লিজ আমাকে জোর করিস না। প্লিজ বাবা, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তোমার মিউজিকের দরকার তো, আমি এই মিউজিকটা আমি কন্ট্রোল করবো। তোমরা খেলো, আমি মিউজিকটা কন্ট্রোল করি। এই তো এখানে বসে যাচ্ছি আমি। হ্যাঁ বল বল। আচ্ছা ঠিক আছে, চলো আমরা খেলি। সব আন্না কাকি, তোমাকে এবার গান গাইতে হবে। মা, গান তো আমি গাইতে পারি না কো, পাঁচালি বললে হবে? হ্যাঁ, তুমি যেটা জানো সেটাই করো। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী মায়ের সাথে লয়ে দেবনারায়ণ, মলয় পর্বতে বসি করি আরাপন। এবার আমি চাই, হ্যাঁ কি নতুন বউ চাইবো? বলছি কিনা যে এই হাতের একটা বালা দেবেন সোনার। তুমি পাবে আন্না কাকি, তুমি মাইন্ড ব্লোয়িং পারফর্ম করেছো। চলে এসো। ওকে, মিউজিক। স্টপ। ও শেখরদা, তুমি একটা গান গাও। হ্যাঁ বেশ, গানই করি। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার। মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। ঠিক আছে বাস। কি করে তোকে বলি ও শেখর, কি চাইবে? এবার যাওয়ার পালা, তাই না? কি চাই কি চাই কি চাই, না থাক, আমি পরে বনির কাছ থেকে চেয়ে নেবো। হ্যাঁ ও বাবা, স্টার্ট মিউজিক। স্টপ।
আমি কিন্তু বাপু সব গান টান গাইতে পারবো না, আমাকে অন্য কিছু বলো, দেখি চেষ্টা করে। মিনু, তুই একটা কাজ কর, তুই তো মাঝে মধ্যেই কচিদাকে বটি নিয়ে তাড়া করতিস, ওইটাই না হয় করে দেখা। হ্যাঁ সেটার এমন কি, ওটা তো কোনো ব্যাপারই না। ও মিনসে, তুমি যদি ঠিক সময় বাড়ি না ঢুকেছো তো বটি নিয়ে তোমার পেছনে তাড়া করবো। আমি তাহলে এবার চাই, আমার এখন ওই ঢাকায় জামদানি লাগবে। তুমিও পাবে মিনতি, তুমিও খুব ভালো পারফর্ম করেছো। মিউজিক। মিউজিক স্টপ। আমি একটা গান করবো। হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে, হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে। এর গান শুনলে একে ভিখারি ছাড়া আর কেউ কিচ্ছু বলবে না। হরি আর তো জানি না, এবার আমি চাইবো, দুটো পয়সা দিন না। না না, মানে আমাকে 200 টাকা দিন না। হ্যাঁ হ্যাঁ, আপনিও পাবেন, আপনিও পাবেন। মিউজিক। अंग्रेजी बीट दे अंग्रेजी बीट दे বনি, আচ্ছা ওটা আমি বলে দিই। হ্যাঁ বনি, তোর মনে পড়ে ছোটবেলায় তুই একটা কবিতা অনেকবার করে বলতে চাইতি, রোজ রাত্রি একবার ওই বলে তারপরে ঘুমোতে যেতি, মনে পড়ে? আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালুদার পাড়ি। এক্সেলেন্ট বনি, এক্সেলেন্ট। আমি তো বিশ্বাসই করতে পারছি না, অত ছোটবেলার কবিতা তোর এখনো মনে আছে। বল বল বনি, তোর কি চাই? তুই যা চাইবি আজ আমি দিতে রাজি, তুই বল। বাবা, আমার মাকে একবারের জন্য আমার কাছে এনে দেবে? আমি মাকে একবার ছুতে চাই। এসব তুমি কি বলছো বনি? তুমি তো জানো তোমার মা নেই, বাবা কোথা থেকে আনবে? কিন্তু কি অভূত, আমি যে মায়ের গায়ের গন্ধ পেয়েছি। শোভনা মৃত, এটা বনি কেন মানতে পারছে না? কিন্তু ওকেই বা দোষ দিই কি করে? ও আসার পর থেকে আমার মনেও তো খালি শোভনার ভাবনা আসছে, সেটাই বা কেন? আমি তো নিজে দাঁড়িয়ে থেকেও দাহ করেছি। তোমার বর জানে যে তুমি বেঁচে আছো? না, জানলে কি আমায় ছেড়ে দিত? ঠিক খুঁজে বার করতো আমায়, আর আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেত। আমি চাই না ওই লোকটা জানুক যে আমি বেঁচে আছি, ওর কাছে আমি মৃত হয়ে থাকতে চাই। কিন্তু তোমার আর এক মেয়ে, তুমি যে
তাকেও বঞ্চিত করছো। আমার তো আর কোনো রাস্তা ছিল না রমা। ওই লোকটা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। আমার মৌকেও যদি আমার কাছ থেকে কেড়ে নেয়, আমি বাঁচবো কি করে বলো তো? কিন্তু সে তো আর জানে না যে তুমি আর মৌ কোথায় আছো। তাহলে তো ভয় পাচ্ছ কেন? জানে না, কিন্তু মনে হচ্ছে এবার জেনে যাবে। কিভাবে? ও যে অফিসে কাজ করে, সেই অফিসটা ওই সোমনাথ চ্যাটার্জির পাড়ায়। আমাকে যে মালিনী নিয়ে গেছিল না মৌয়ের অফিসে, ওখানেই নিয়ে গেছিল। তাই তো আমার খুব ভয় করছে, খুব ভয় করছে মৌয়ের জন্য, খুব ভয় করছে। যদি যদি সোমনাথ জেনে যায়। জানি সুমনা বেঁচে নেই, তবে আমি এত ভাবছি কেন? তো আজ কেন বনি আমার কাছে এমন একটা জিনিস চাইলো? আমি তো পারবো না ওকে সেটা দিতে। সুমনা আজ যদি বেঁচেও থাকতো, আমি তো মুখোমুখি হতে পারতাম না। বনির মাকে আমি কি করে এনে দেব? আমি পারবো না, পারবো না। আমি তোর মাকে ফিরিয়ে দিতে পারবো না বনি, আমি তোর মাকে ফিরিয়ে দিতে পারবো না। আমি পারবো না, তোকে বিশ্বাস করতে হবে। আমি এটা পারবো না। আমি যে বাবা, আপনি এরকম করবেন না। আপনি কেন অস্থির হচ্ছেন? বনি আপনাকে হার্ট করার জন্য কিছু বলেনি। তাহলে কেন কেন আমার কথাটাকে মানছে না ও? কেন সমনার মৃত্যুটাকে মানতে পারছে না? বলতে পারো তুমি শেখর, কেন? বাবা, আমি সত্যি মেনে নিতে পারছি না। কেন বনি, কেন? তুই কি বাবাকে বিশ্বাস করিস না? হ্যাঁ না বাবা, আমি সে কথা বলিনি। হয়তো হয়তো সত্যিটা তুমিও জানো না, কিন্তু মায়ের প্রতি এই টানটা আমার দিনে দিনে আরো বেড়ে যাচ্ছে। সেদিন যখন রিক্সা থেকে পার্সটা পড়ে যায়, তখন শুনছেন? দাঁড়ান। আমার মনে হয়েছিল আমি যদি এই পার্সটা ফেরত দিতে চাই, তাহলে আমার প্রশ্নগুলোর উত্তর আমি পেয়ে যাব। আর যখন আমি এই বাড়িটার সামনে যাই, আমার এই ফিলিংটা আবার হচ্ছিল। আর তারপরে যখন কেউ দরজাটা খুলতে যাচ্ছিল, তখনই আমার মনে হয় মা। কাকে চাই? ওই মহিলাকে মৌয়ের কথা জিজ্ঞেস করতে উনি প্রথমে কিছু বলতে গেছিলেন, কিন্তু তারপরে উনি থেমে যান আর বলেন মৌ বলে এখানে কেউ থাকে না, কিন্তু ওই পার্সটা নাকি ওনার দিদির। আমি বলছি, আমার মনে হচ্ছে ওই পার্সের সাথে মৌয়ের কিছু না কিছু কানেকশন নিশ্চয়ই আছে। আর তাই মৌ আমার ঘর থেকে ওই পার্সটাকে চুরি করেছিল। কিন্তু তুমি এতটা কনফার্ম হচ্ছ কি করে? কারণ আমার সন্দেহ থেকে ওই মহিলা বেরিয়ে যাচ্ছেন দেখে আমি ওনাকে ফলো করি, আর উনি একটা ডায়াগনস্টিক সেন্টারে ঢোকেন। কেন? উনি কি ওখানে কাজ করে? জানি না, তবে আমি যখন ওনাকে খুঁজছিলাম তখন তুই মৌ বলে কেউ ডাকলো মনে হলো। আমি কি ভুল শুনলাম? দেখো বনি, মৌ নাম তো অনেকের হতে পারে। দেখ বনি, এটা জাস্ট কাকতালীয়। না বাবা, ওই ডায়াগনস্টিক সেন্টারে ঢুকতেই আমার মনের টানটা যেন আরো বেড়ে গেছিল। মনে হচ্ছিল আমার খুব কাছের কেউ আমার কাছে ফিরতে চলেছে, আর তার সাথে মৌয়ের কিছু না কিছু যোগাযোগ নিশ্চয়ই আছে। মৌয়ের সাথে আমার আগের মুখের এতটা মিল, আমার এই ফিলিং, এই সব কিছু কি কোইন্সিডেন্টাল? না বাবা, না। আচ্ছা বাবা, বাবা বাবা মা যখন মারা গেছিলেন
তুমি কি নিজে হাতে মাকে দাহ করেছিলে? বলো না বাবা, বলো না। বনি প্লিজ, কতবার এই এক প্রশ্নের উত্তর দেবো আমি তোকে? বললাম তো শ্রমণার শরীর ঠিক ছিল না, ওয়েদার চেঞ্জের জন্য আমি তোর মাকে বাইরে নিয়ে যাই, সেখানে গিয়ে শ্রমণার শরীর আরো খারাপ হয়, ডাক্তাররা কিচ্ছু করতে পারে না, নিজের হাতে আমি দাহটা করেছিলাম। এই এক প্রশ্নের উত্তর আমি কতবার তোকে দেব? তুই কেন আমাকে বিশ্বাস করিস না? কেন কেন বিশ্বাস করছিস না বল? তাহলে এটা কিসের টান বাবা, কিসের টান? কেন আমি মায়ের গায়ের গন্ধ পাই বলো? বলো বাবা, কেন পাই বলো? কেন? বনি, বনি,